পড়ালাম কিছু হচ্ছে যে নিয়ে সব কিছু পড়ালাম। প্রথমে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভেরিফ্যাকচার। তো কারণ আগে থেকে আমাদেরকে যে কিছু জিনিস মনে রাখতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে সবসময় হচ্ছে পেশেন্টে আমরা কী করবো নন ডমিনেন্ট হ্যান্ড হচ্ছে যে ইউজ করবো। দেন কী করবো অ্যাভয়েড টু চেক বিপি ওয়ান সিএমআর, যে হাতে হচ্ছে আমরা যে ভেন পাম্পচার করবো ক্যানুলা করবো সেই হাতে আমরা কখনোই হচ্ছে বিপি দ্বিতীয়বার চেক করবো, বিপি চেক করবো না। সবসময় হচ্ছে যে ক্যানুলা ইনসার্ট করার সময় আমরা হচ্ছে যে স্টেরাইল টেকনিক মেনটেন করবো। স্টেরাইল টেকনিক মেনটেন করার সময় যে পেশেন্টের যে পড়বে তার হচ্ছে যে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সেই স্টেরাইল টেকনিক সব মেনটেন করবে। তার আগে হচ্ছে যে স্প্লিট কটন দিয়ে হচ্ছে যে ক্লিন করতে হবে এরিয়াটাকে, সেটা হচ্ছে যে ইনার টু আউটার বা সেন্ট্রাল টু পেরিফেরাল হচ্ছে করতে হবে। এবার হচ্ছে যে আইভি সেট থেকে আইভি সেটে যে হচ্ছে যে পার্টগুলো থাকে যেমন হচ্ছে পাইপ, তারপরে হচ্ছে যে চেম্বার, এয়ার ভেন্ট, দেন হচ্ছে টিউব, ওয়াইজ, যেটা সব কিছু হচ্ছে যে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যেটা হচ্ছে যে রোলার চেম্বারটা কী করবো আমরা সবসময় কী করছি ফ্লোটা অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে যে এটা যেমন হচ্ছে একটা হচ্ছে আইভি সেট, এগুলোর সামনে হচ্ছে আইভি সেট আছে। আইভি সেটের হচ্ছে যে ফার্স্ট হচ্ছে স্পাইক, সবসময় তো স্পাইক, দেন হচ্ছে এয়ার ভেন্ট, ফিল্টার, চেম্বার, টিউব, দেন হচ্ছে রোলার চেম্বার, তারপরে হচ্ছে যে লোয়ার লক। এটা হচ্ছে যে একটা আইভি সেটের হচ্ছে সব কিছু হচ্ছে পাবেন না। রোলার চেম্বারটা কী করছি আমরা যে অ্যাডজাস্ট করছি ফ্লোটাকে সেটা হচ্ছে কোথায় রাখবো, যে আমরা ডিপ সাইড থেকে হচ্ছে 2 to 5 সেন্টিমিটার হচ্ছে যে ডিপটা আমরা রাখবো। দেন হচ্ছে ডিপ চেম্বারটা সবসময় করবো আমি থাকবো অন হচ্ছে আমরা ফিল আপ করবো। এবার হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেমন হচ্ছে যে আমরা একটা ভেন পাম্পচার করলে সেটা হচ্ছে যে 72 থেকে হচ্ছে 96 ঘন্টার মধ্যে সেটাকে চেঞ্জ করবো। সবসময় কী করবো যে আমরা যেখানে আইভি বলেন আমরা 24 আওয়ার্সে বেশি হচ্ছে ইউজ করতে পারবো না। আইভি সেট চেঞ্জ করবো কী কথা এভরি হচ্ছে 70 to 96 আওয়ারের মধ্যে যে চেঞ্জ করবো। এবার হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, কখন পেশেন্টকে আমরা হচ্ছে যে আমরা কী করবো ক্যানুলা করতে পারবো না। ফার্স্ট যেটা হচ্ছে যে প্যারালাইসিস পেশেন্ট বা হচ্ছে নন ডমিনেন্ট প্যারালাইসিস বা উইক যেটা থাকবে সেক্ষেত্রে, যেটা হচ্ছে ইনফ্লামেশন, ইনজুরি, এদের ক্ষেত্রে আমরা কী করবো করতে পারবো না সেই হাতে। প্লাস হচ্ছে যে কোনো পেশেন্টের যদি ম্যাস্টেক্টমি হচ্ছে যে পেশেন্ট করা হয় যে ব্রেস্ট রিমুভ করা হয় যদি কোনো ক্যান্সার বা কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেম সাইডে আমরা কখনোই বিপিডেন হচ্ছে ইউজ করবো না বা হচ্ছে যে সে সাইডে হচ্ছে যে আমরা ক্যানুলা ইনসার্ট করবো না। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন হচ্ছে যে আইভি সেট আরেকটা যখন স্পাইক কোনো সময় যদি কোনো কারণে স্পাইকটা যদি মাটিতে নিচে টাচ করে ফ্লোরে টাচ করে তাহলে সেটা আমরা কী করবো না, কারণ সেখানে যে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্ট যখন বয়স করার পেশেন্ট থাকে বা 65 ইয়ার্স পরে যখন পেশেন্টদের ওদের স্কিন টার্গেট কিন্তু লুজ হয়ে যায়, সেজন্য যখন আমরা হচ্ছে যে কী করবো যে আইভি ক্যানুলা করবো সবসময় করবো কি স্ট্রেচ করে হচ্ছে যে ক্যানুলা ইনসার্ট করবো। দেন হচ্ছে যে কী করবো পেশেন্টের যে নোট আরেকটা হচ্ছে যে কোনো মেডিসিন থাকে যেগুলো হচ্ছে যে স্টিক স্টিক হচ্ছে যে আমরা কী করবো ব্যাগের মধ্যে রাখবো। আর যখন কোনো একটা ব্যাগের ফ্লুইড চালাবো তখন আমরা কী করবো যে কখনোই মার্কার দিয়ে সেই ফ্লুইডের গায়ে কী করবো আমরা লিখবো না, কারণ সেখানে হচ্ছে যে ফ্লুইডের সঙ্গে সেই মার্কারের গায়ে হচ্ছে অ্যাবজর্পশন হওয়ার সম্ভাবনা আছে। দেন হচ্ছে যে ক্যানুলার সাইড ইনসার্শন কীভাবে আমরা ইনসার্ট করবো, আগেই যেমন বলেছি ফার্স্টে স্টেরাইল টেকনিক মেনটেন করবো, তারপরে হচ্ছে যে স্টেরাইল টেকনিক মেনটেন করলে সেই জায়গাটা কী করবো টুর্নিকেট অ্যাপ্লাই করবো। টুর্নিকেটটা কোথায় অ্যাপ্লাই করবো যে অ্যান্টিকিউবেটাল ফোর্স আছে ওর থেকে হচ্ছে যে 4 to 6 সেন্টিমিটার হচ্ছে উপরে হচ্ছে অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে যে ভেনটা আমরা হচ্ছে যে চেক করবো, ভেনটা কী করবো মিডিল ফিঙ্গার দিয়ে চেক করবো। দেন হচ্ছে যে ক্লিন সাইড করবো, সাইডটা ক্লিন কীভাবে করবো ইনার টু আউটার, আগে হচ্ছে যে মাঝখানে তারপরে হচ্ছে যে পরে সেটা কী করবো সার্কুলার মোশনে হচ্ছে যে চেক করবো। এবার হচ্ছে যে পাংচার করবো, ভেন্টে কী করবো ক্যানুলাটা ইনসার্ট করবো। তার আগে যা কিছু হচ্ছে যে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগার আর্টিকেল যা থাকা সব হচ্ছে নিয়ে রাখবো। যেমন হচ্ছে একটা 10 ml ফ্লুইড দিয়ে হচ্ছে একটা হচ্ছে ফ্রিজ বা ফিক্সার এগুলো সব কিছু আমরা আগে থেকে গিয়ে রাখবো। এই ভেন্টটাকে পাংচার করার পর কী করবো যে আমরা ব্লাডের এটা চেক করবো, ফ্লোটা চেক করবো, ব্যাক ফ্লো হচ্ছে কিনা, প্লেস ব্যাক কেমন হচ্ছে ক্যানুলা চেক করবো। যদি ঠিক মতো থাকে তাহলে কী করবো যে যেখানে ক্যানুলাটা ইনসার্ট করেছি তার উপরে আমরা কী করছি যে আঙুল দিয়ে কী করবো প্রেশার অ্যাপ্লাই করবো। আমাদের যে নন ডমিনেন্ট হ্যান্ড সেটা দিয়ে হচ্ছে যে প্রেশার অ্যাপ্লাই করবো এবং হচ্ছে যে ডমিনেন্ট হ্যান্ড দিয়ে কী করবো যে আমরা যে স্টিলটা থাকে সেটা হচ্ছে বার করে নেবো। দেন হচ্ছে যে আমরা কী করবো সে 10 ml বা 5 ml যে ওয়াটারটা থাকে সেটা পুশ করে দেখবো যে ঠিকমতো ফেনে যাচ্ছে কিনা, যাই তাহলে আমরা কী করবো সেটাকে ফিক্স করে দেবো। ফিক্স করার পর কী করবো যে আমরা আইভি লাইনটাকে কী করবো সেট করবো। এবার দেখা গেল যে আইভি ফ্লুইড যাচ্ছে বাট হচ্ছে পেশেন্টের হচ্ছে কিছুক্ষণ 15 মিনিটের মতো হচ্ছে অবজার্ভ করবো। কারণ হচ্ছে যে ফ্লুইড যাওয়ার সময় কী হয় অনেক সময় যে ভেনে কী হচ্ছে যে না গিয়ে হচ্ছে মাসেল অনেক সময় যে কী হয় সাইডগুলো ফুলে যায়,
এই জন্য আমরা কী করবো পেশেন্টকে অবজার্ভ করি।